বাংলাদেশে উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রিতে আগ্রহী ইউরোপের দেশগুলো। এই দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইতালি। এই বিষয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। মিলিটারি ফোর্সেস গোল 2030 ভিশন অর্জনের জন্য সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে বিভিন্ন রাষ্ট্র তাদের কাছ থেকে আধুনিক অস্ত্র কেনার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের রাজনৈতিক নেতারাও ঢাকা সফর করছেন। সর্বশেষ গত সোমবার ঢাকা সফরে আসেন ফ্রান্সের সামরিক মন্ত্রী ফ্লোরেন্স পার্লি। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাইন্ডল জি স্ট্রাইভার ঢাকা সফর করেন, কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার কিনতে আগ্রহী। বিক্রেতা এসব দেশ উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি করার প্রস্তাব দিয়েছে। বিক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস। জোট হিসাবে আছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ইতালি। এ বিষয়ে সদ্য অবসরে যাওয়া পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের মন্তব্য, একটি দেশ যখন উন্নত হয় তখন সব বিষয়ে একই সঙ্গে সমন্বিতভাবে অগ্রসর হতে চায়। অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত শিক্ষা, স্বাস্থ্য, সামরিক সক্ষমতা সহ সব বিষয়েই উন্নতি হয়ে থাকে, কারণ এটি একে অপরের সঙ্গে জড়িত। সম্পূর্ণভাবে অর্থনৈতিক উন্নয়নের পর সামরিক সক্ষমতার বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে, বা একটার পরে আরেকটি হবে, বিষয়টি এরকম নয়। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 10 বছরে বাংলাদেশ দারিদ্র্য নিরসন, অবকাঠামো তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ সহ সব দিক থেকেই অভূতপূর্ব উন্নতি করেছে এবং সামরিক সক্ষমতা এই দিক থেকে পিছিয়ে থাকতে পারে না। শুধু তাই নয়, পদ্মা ব্রিজের মতো বৃহৎ প্রকল্প বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করছে। তিনি জানান, সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী চিন্তা আছে। আমরা যেসব অস্ত্র কিনি তার একটি বড় অংশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হয়। বাংলাদেশ সবচেয়ে বেশি চীনের কাছ থেকে কেনে, যা দামে তুলনামূলক। এর বিপরীতে উন্নত বিশ্বের পণ্যের মান ভালো, কিন্তু দাম বেশি। এ বিষয়ে জানতে চাইলে শহীদুল বলেন, শুধুমাত্র দামের বিবেচনায় অস্ত্র কেনা হয় না, এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত থাকে। কী কী বিষয় জড়িত থাকে জানতে চাইলে তিনি জানান, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাংলাদেশে এই অস্ত্র কার্যকর কিনা, জাতিসংঘের কাজে ব্যবহার করা যাবে কিনা, দাম, ভূরাজনৈতিক প্রেক্ষাপট সহ আরও অনেক বিষয়। প্রতিটি বিষয় ভূরাজনীতিতে প্রভাব রাখে। আমরা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, অন্যান্য অনেক দেশ থেকে এই অস্ত্র কিনে থাকি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির গবেষণা অনুযায়ী 2009 থেকে 2019 পর্যন্ত বাংলাদেশ প্রায় $350 কোটি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে চীনের কাছ থেকে কিনেছে $260 কোটি। এরপরে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, এবং এদের কাছ থেকে অস্ত্র ক্রয়ের পরিমাণ যথাক্রমে $45 কোটি ও $11 কোটি। ওই সময়ের মধ্যে বাংলাদেশ $146 কোটি মূল্যের জাহাজ, $94 কোটি সাজোয়া যান, প্রায় $60 কোটি বিমান ও $21 কোটি মিসাইল কিনেছে।